বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি টিম। আমি সেই বিএনপি কিং টিমের ওনার ক্যাপ্টেন সাগর বলছি। ইতিমধ্যে আমাদের ফেসবুকে কিংবা ইউটিউবে কিংবা আইএমওতে আমরা অনেক ছবি দেখতেছি যে আমার নামে কিংবা আমার নামে নানা প্রচারণা হইতেছে। তো আমি আমার টিম পার্সন সবাইকে এই বিষয় নিয়ে আমরা কালকে বইছিলাম, বসার পর কথাবার্তা হয়েছে, আমরা শুনছি। কিন্তু এই যে মানুষগুলো করছে, এই যে মানুষগুলো টিকটক, ফেসবুক, ইউটিউব কিংবা আইএমওতে সব জায়গায় প্রচার করতেছে, এর নেতৃত্ব কে দিচ্ছে? আসলে ওই বিষয় নিয়ে আমরা যখন তথ্য শুরু করি, ওইখানে একটা বিষয় আসিল যে আমাদের সিলেটের ওমান তাকে ছেলেটা, ওর নাম হচ্ছে রাজু। ওর ছবি এখানে দিচ্ছি আমি, দেখেন। এই যে রাজু, আমার দুই সাইডে দুইটা ছবি আছে। ফার্স্ট হচ্ছে গিয়া রাজু, সেকেন্ড হচ্ছে গিয়া এই যে রুবেল দেশে থাকে, তারপর হচ্ছে ইন্ডিয়াতে তাকে একটা ছেলে হচ্ছে তুফান। তো বাংলাদেশ থেকে মেয়ে পাচার করে ওমানে পাঠায় এই যে রাজু, যে ছেলেটার কাছে, কিংবা ইন্ডিয়ার থেকে মেয়েদেরকে এখানে পাঠায় এই রাজুর কাছে। রাজু এখানে আনিয়া অবৈধ ব্যবসা করায়। এই যে রাজুর ছবি, এটা আমি আপনাদেরকে দেখাইতেছি, মনোযোগ দিয়ে দেখবেন। এটা হচ্ছে রাজুর ছবি। তো ভালো কথা, ওইখানে যখন ভিসা বন্ধ হয়ে যায় ওমানের, ভিসা বন্ধ হয়ে যাওয়ার পর আমার কাছে রাজু আসে, আইসা বলে যে সাগর ভাই, তোমাদের কাছে তুমি যে একটা টিম পরিচালনা করো, অনেক মেয়ে পার্সন আছে, তো ওমানের যে মেয়ে পার্সনগুলো আছে, যদি তাদের কোনো সমস্যা হয় আমার কাছে পাঠিয়ে দিওতে, আমি তোমাকে একটা এখান থেকে কমিশন দেব। এরকম নানান কথা হয়। এই যে আমার দুই পাশে দুইটা ছবি দেখতেছেন, এই ওগুলো পরে মানুষ। তো ভালো কথা, এই বিষয়ে কথাবার্তা হওয়ার পর আমি না করি যে ভাই আমি এরকম কাজ করতে পারবো না, কারণ এরকম আমি কাজে জড়িত হতে চাই না। আমি টিম পরিচালনা করি, আমাকে অত্যন্ত ভালোবাসে লোক, আমিও তাদেরকে ভালোবাসা নিয়ে থাকতে চাই। কিন্তু না, ওরা যে আচরণ কিংবা ওদের যে বিহেভটা হচ্ছে, এখন যে বিষয় নিয়ে আমি কথাবার্তা এগুলো মানে নেই কিংবা এগুলো আমি করতে বাধ্য হয়নি, তো আমার ছবিগুলো নিয়ে এরকম নানান রকম প্রচারণা করতেছে ইউটিউবে, ফেসবুকে, টিকটকে, ইমোতে। তো আমি বলতে চাই, আমাদের সিনিয়র যারা আছেন এখানে কিংবা আমাদের জুনিয়র যারা আছেন, আমাদের টিম পার্সন এবং সবাইকে বলছি, আমরা কথা বলছি আমাদের সিনিয়র সিলেটের যে কমিশনার আছেন উনির সাথে। কথা বলার পর ইনশাআল্লাহ কথাবার্তা হয়েছে। তো আমরা হয়তো 2-3 দিনের ভিতরে ভালো একটা রেজাল্ট পাবো, সে আশায় থাকলাম। আর সবাইকে এটাই বললাম যে এই মানুষটাকে পরিচয় করিয়ে দিলাম যে এটাকে চিনা উচিত সবাই। আমি মনে করি যে এরকম মানুষকে আমাদের দেশে জায়গা দেওয়ার দরকার নেই। যে রুবেল যে ছেলেটা, ওইটা মেয়ে পাচার করে বাংলাদেশ থেকে, আর যেন রাজু ছেলের কাছে, আর তুফান ইন্ডিয়ার থেকে। তো এই 3টে মানুষকে খুব ভালো করে চিনে রাখবেন।